ওয়েলকাম টু মানি টক উইথ দীপ। আজকের মার্কেট কেন পড়লো সেই বিষয় নিয়েই মেনলি আজকে আলোচনা করবো এবং এই মার্কেটে কীভাবে আপনি ইনভেস্ট করবেন সেই বিষয় নিয়েও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবে এবং সবথেকে গুরুত্বপূর্ণ এইমাত্র পাওয়া একটা পজিটিভ নিউজও আছে, যেটা ভিডিওর একদম শেষে আপনাদের জানাবো। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই সপ্তাহেতে কিন্তু 5 দিনই মার্কেট খোলা থাকছে, আর আজকে কেন মার্কেট পড়লো সেটা নিয়ে কিছু খারাপ খবর আপনাদের দিতেই হবে, কারণ বিশ্ববাজার যেভাবে চলছে আমাকেও সেভাবে খবরটা দিতে হচ্ছে, ইচ্ছে না থাকলেও কিন্তু কিছু খারাপ খবর শোনাতে হবে কেন আজকে মার্কেট পড়লো। তো চলুন ভিডিওতে দেখে নিই যে কী কারণে আজকে মার্কেটটা পড়লো। আজকে মার্কেট পতনের একটা মূল কারণ ছিল ক্রুড অয়েলের প্রাইস। ক্রুড অয়েলের প্রাইস আজকে অনেকটা উপরে গেছে, তবে এর মাঝখানে একটা আসার কথা কি, শুধুমাত্র আমাদের ভারতীয় মার্কেট পড়েনি, পুরো বিশ্বের সমস্ত দেশেরই মার্কেট পড়েছে। একটা আমাদের ছেলেবেলার একটা কথা মনে পড়ে যায় এক্ষেত্রে, যে আমরা ছেলেবেলাতে যখন ক্লাসে এইচডাব্লিউ না করে নিয়ে যেতাম, যখন পাশের বাচ্চারাও করে নিয়ে আসতো না, তখন একটা মনের মধ্যে আনন্দ হতো না যে ঠিক আছে আমি একা করে নিয়ে আসিনি তো কী হয়েছে, অন্যরাও করে নিয়ে আসেনি। আজকের মার্কেটটাকে একটু আপনারা সেরকমভাবে দেখতে পারেন যে শুধুমাত্র আমাদের দেশের মার্কেট পড়েনি, বিদেশের মার্কেটও পড়েছে। এর মেন কারণ হচ্ছে ক্রুড অয়েলের প্রাইস আজকে অনেকটা পরিমাণে প্রায় 20% কাছাকাছি উপরে চলে গিয়েছিলো, তা থেকে এসে সেটেল হয়েছে 15%-এর কাছাকাছি ক্রুড অয়েলের দাম। প্রায় এক ব্যারেল ক্রুড অয়েলের দাম $106 উপরে, $100 উপরে চলে গেছে। আর আরও একটা কারণে আমাদের মার্কেটে একটা পতন দেখা যাচ্ছে। আগে কি হতো না, আমরা আমেরিকা থেকে জিনিস নিয়ে এখান দিয়ে এই হরমুজ প্রণালী হয়ে ভারতে চলে আসতো। এখন কি হয়েছে, এই মিডল ইস্টে টেনশনের জন্য এই পাথটাকে আর নেওয়া যাচ্ছে না। এখন আমেরিকা থেকে হয়ে পুরো এই এতটা লং পাথ ঘুরে তবে ভারতে আসতে হচ্ছে, যার ফলে টাইমও বেশি লাগছে এবং ফুয়েল কস্টও বেশি লাগছে। আর ফুয়েলের দাম বেড়ে যাওয়ার জন্য কী হচ্ছে, সেই মেন যে ফাইনাল প্রোডাক্টটা আসছে সেইটারও দাম বেড়ে যাচ্ছে। এবার কোনো কোম্পানিই তো সেই লসটা নিজের ওপরে নেয় না, সেটা কি করে, আমাদের মতো যারা কনজিউমার আছে কনজিউমারের ওপরে সেটাকে পাস অন করে দেয়। যার ফলে কি হচ্ছে না, আমাদেরও প্রাইসটা বেশি পে করতে হচ্ছে, যেটা অলরেডি আপনারা দেখতে পেয়েছেন এই যুদ্ধ লাগার সঙ্গে সঙ্গেই আমাদের যে ডোমেস্টিক গ্যাস সেটা প্রায় $60 করে দাম বেড়ে গেছে। ইরান ইসরায়েল অ্যাটাকের মধ্যে কি হয়েছে, যুদ্ধের ঝাঁজ আরও বাড়িয়েছে। ইরানের তরফ থেকেও বেড়েছে, ইসরায়েলের তরফ থেকেও বেড়েছে। কি হয়েছে একটু আমরা খবরটার দিকে দেখে নিই। ইসরায়েল কি করেছে না, 30টা ইরানিয়ান যে অয়েল ডিপো আছে যেখান থেকে তেল উত্তোলন হয় সেই জায়গাতে মিসাইল হামলা করেছে, যার ফলে সেগুলোতে কী হয়েছে, অয়েলে আমরা জানি যে তার নিচে প্রচুর অয়েল মজুদ থাকে। এর ফলে সেই মিসাইল হামলায় সেই জায়গাতে গিয়ে যদি ব্লাস্ট হয় তো সেই অয়েলটা জ্বলতেই থাকে, সেটা নেভানো খুব কঠিন হয়, সেটা কয়েক বছর ধরেও জ্বলতে পারে। এটা একটা খুবই গুরুতর হামলা হয়েছে ইরানের ওপরে, যে এতটাই বড় এই ইম্প্যাক্টটা হয়েছে যে এখানে বলছে নাইট টার্ন ইনটু ডে, মানে রাত্রিবেলাতে মনে হচ্ছে না দিনের বেলার মতো অবস্থা, আর দিনের বেলাতেও উল্টো কেসটাও হয়েছে, দিনের বেলাতে রাতের বেলার মতো অবস্থা। আপনাদের ছবিটা দেখাবো, দেখুন রাত্রিবেলায় এখন অ্যাটাক হয়েছে, এত বিস্ফোরণে কেঁপে উঠেছে এবং ওই অয়েল ডিপোটা এমনভাবেই জ্বলে উঠেছে মনে হচ্ছে সূর্যোদয় হলে যেরকম আলো বেরোয় সেরকম অবস্থা। এটা রাত্রের ছবি, এবং দিনের বেলার ছবিটা দেখুন, এত কালো ধোঁয়ায় চারিদিক ঢেকে গেছে যে কোনো সূর্যের কোনো রকম কোনো নাম নিশানি দেখতে পাওয়া যাচ্ছে না, মনে হচ্ছে না অন্ধকার রাত্রি নেমে আসছে। ইরান এর জন্য কি হুঁশিয়ারি দিয়েছে যে এবারে ইরান এমন অ্যাটাক করবে যে হয়তো $200 উপরেও তেল চলে যেতে পারে। আজকেই আমরা দেখেছি $120 কাছাকাছি চলে গেছিলো, সেখান থেকে নেমেছে তেল, নেমে $103-4 স্থিতি হয়েছে। কিন্তু ইরান এখানেতে একটা আশঙ্কা করছে যে $200 উপরে যেতে পারে এরপরে ইরানের অ্যাটাক যেটা হবে সেইটাতে। আচ্ছা, এরপরে আমরা একটা ভালো খবরও দেখেছিলাম যে ভারতকে রাশিয়ার তেল নেওয়ার জন্য আমেরিকা পারমিশন দিয়েছে। এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়ে হয়েছে, সেদিকে আমি যাচ্ছি না, ভিডিওটা লেন্দি হয়ে যাবে। তো ভারত এখন রাশিয়া থেকে তেল কিনতে পারছে, কিন্তু এখানেতে এটা ভালো দিক হলেও এর একটা খারাপ দিক আছে কি না, আগে ভারত রাশিয়ার থেকে ডিসকাউন্টে তেল কিনতে পারতো, এখন কি করতে হচ্ছে, এখন একটা প্রিমিয়ামে তেল কিনতে হচ্ছে, এখন এক্সট্রা পয়সা দিয়ে তেলটা কিনতে হচ্ছে রাশিয়ার থেকে। রাশিয়ার থেকে আগে ডিসকাউন্টে পেতো, আমরা এটা জানি যে $13 পার ব্যারেল, মানে $13 পার ব্যারেলে ডিসকাউন্ট পেত। এখন কি করতে হচ্ছে, এখন দেখুন $4 থেকে $5 পার ব্যারেল প্রিমিয়াম দিতে হচ্ছে, কারণ রাশিয়া যখন ডিসকাউন্টে তেল দিচ্ছিল ভারতকে, তখন ভারত আমেরিকার কথা শুনে রাশিয়া থেকে তেল কেনা কমিয়ে দিয়েছিল অনেকটাই, বলেছিল আস্তে আস্তে ধীরে ধীরে বন্ধ করে দেবে। এবারে আবার যখন তেলের ক্রাইসিস হচ্ছে, তখন রাশিয়া বন্ধু দেশ বলে তেল দিচ্ছে, কিন্তু সবাই এখানে বিজনেস করার জন্য এসছে,
এখন কী করছে, সে ডিসকাউন্টটা তুলে দিয়েছে, প্রিমিয়ামে তেল দিচ্ছে। এছাড়াও এবারে আমরা আমাদের এফআইআই ডিআইআই ডাটা দেখে নেব। এটাও আজকে মার্কেট ফলের একটা কারণ, অন্যতম কারণ, দ্বিতীয় কারণ বলতে পারি। এটা তেলের দামটা প্রথম কারণ, এটা একটা দ্বিতীয় কারণ। যে দেখুন, এফআইআই আজকে সেল করেছে 6,345 কোটি টাকা, আজকে ভারতীয় মার্কেট থেকে তারা তুলে নিয়েছে। ডিআইআই এটাকে সাপোর্ট দেওয়ার জন্য 9,000 কোটি টাকা দিয়ে সাপোর্ট দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো কতদিন ডিআই এরকমভাবে সাপোর্ট দিতে পারবে। ডিআই এর সাপোর্ট যখন শেষ হয়ে আসবে বা কমে আসবে, তখন কিন্তু মার্কেটে আরও বড় ফল হতে পারে, যদি না তার আগে যুদ্ধটা থেমে যায়। এবার দেখুন, এটা 3 নাম্বার কারণ। 3 নাম্বার কারণে কি দেখতে পাচ্ছি, আমাদের যে রুপি, সেটা ডলারের এগেনস্টে আরও উইক হয়েছে। 92 টাকার ওপরে এখন সাস্টেন করছে, 92 টাকা 14 পয়সা। যেটা আমাদের যে ফিনান্সিয়াল ইকোনমিস্ট যারা আছে, যারা ফিনান্সিয়াল অ্যাডভাইজার আছে, তারা ভেবেছিল যে ট্রাম্পের কার্যকাল যখন শেষ হবে, মানে সেই 2028-29 সাল নাগাদ, তখন 92-এ যাবে রুপির দাম। এখনই সেটা 92-এ পৌঁছে গেছে। তাহলে ভাবুন 2028-29 সালে এটা কোথায় যাবে। অলরেডি এমন প্রেডিকশান আসছে যে, সূত্র থেকে যেসব খবর পাওয়া যাচ্ছে, এই যে এটা কিছুদিনের মধ্যেই আমাদের রুপির দাম 92 থেকে 95-এ চলে যাবে। তাহলে ভাবুন এফআইআইয়ে আরও কত সেলিং আসবে, আর মার্কেটে আরও কীরকম নিচের দিকে যেতে পারে। এছাড়া আমরা আজকে মার্কেট সেন্টিমেন্টে আমাদের দেখে নেব। এক্সট্রিম ফিয়ারে চলে এসছে আমাদের মার্কেট, এখন 19.72-তে চলে এসছে। কিছুদিন আগেই আমরা দেখছিলাম ফিয়ারে ছিল, এখন এক্সট্রিম ফিয়ারে চলে এসছে। আজকে নিফটি চার্টটা যদি দেখি, নিফটি আজকে 24,000-এর উপরে ক্লোজিং দিয়েছে। আমরা যেটা লেভেল বলেছিলাম, আর 23,700, ওখানেই নিফটি একটা সাপোর্ট নিয়েছে, নিয়ে 24,000-এর উপরে ক্লোজিং দিয়েছে। দেখা যাক 24,000-এর উপরে যদি সাস্টেন করতে পারে কালকে, তাহলে ভালো, আর নাহলে 23,700-এর উপরে সাস্টেন করলেও এটা একটা মেজর সাপোর্ট বলা যেতে পারে। এইটার ওপরে যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত নিফটিতে এই ফল এখন বড় সড়ো কিছু আসবে না। কিন্তু যদি 23,700 ব্রেক করে নিচে আসে, তাহলে হয়তো আমরা সেই গত বছরের মার্চ লেভেলের যে ফলটা যে এসেছিলো, এই জায়গাতে হয়তো আবার আমরা চলে আসতে পারি। একটা কিন্তু সম্ভাবনা থেকে যাচ্ছে এই জায়গায় চলে আসা, যদি 23,700 ব্রেক করে। এখন দেখা যাক 24,000-এর উপরে সাস্টেন করছে। আর একটা পজিটিভ নিউজ আছে ছোট্ট, যেটা হয়তো কালকে কিছুটা পজিটিভ মুভমেন্ট দেখতে পাওয়া যেতে পারে মার্কেটে। এই হচ্ছে সেই পজিটিভ নিউজ। যখন তেলের দাম আস্তে আস্তে উত্তরোত্তর বেড়ে যাচ্ছে, তখন G7 দেশগুলো একটা বৈঠক করেছে IEA এর সঙ্গে, যেটা ইন্টারন্যাশনাল এনার্জি অ্যাসোসিয়েশন। তারা কী করে, তাদের বেশ কিছু ব্যারেল মজুদ রাখে তেল। তাদের এই মজুদ থেকে এবারে 300 থেকে 400 মিলিয়ন ব্যারেল তেল ছাড়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে কী হবে, বাজারে যোগানটা বেরিয়ে যাবে এবং তেলের দামটা একটা কন্ট্রোলের মধ্যে হয়তো $100 নিচে সাস্টেন করতে পারে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আশা করি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিয়ে হেল্প করতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিও।